যে খবরে নজর রাখবো, মিথ্যা জবানবন্দি নির্যাতিতার। ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিনহার এজলাসে মামলা। মিথ্যা জবানবন্দিতে কারাবাস 3 জনের। জবানবন্দি মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা। মুর্শিদাবাদে শ্রোতাহানির অভিযোগে 3 ব্যক্তির 1 বছর কারাবাস। 3 অভিযুক্তের জামিন মঞ্জুর হাইকোর্টে। সমাজের কাছে আদালতের এই অবস্থান পৌঁছানো উচিত, মন্তব্য বিচারপতি অপূর্ব সিনহা রায়। মিথ্যা জবানবন্দিতে কারাবাস 3 জনের। মিথ্যা জবানবন্দি নির্যাতিতার ক্ষুব্ধ হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিনহার এজলাসে মামলা। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, এই বিষয়ে হাইকোর্টের বিচারপতির কি পর্যবেক্ষণ? দেখো, মিথ্যা অভিযোগের ভিত্তিতে যে কাউকে জেল খাটতে হয়, সেক্ষেত্রে আদালত কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই বিষয়টি সমাজের সাথে বিশেষভাবে পৌঁছানো দরকার বলে পরিষ্কারভাবে মন্তব্য করেছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদের একটি শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তের পক্ষ থেকে, অভিযোগকারীর পক্ষ থেকে 3 অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বহরমপুর থানায়। প্রথমে গোপন জবানবন্দিতে অভিযোগকারী পরিষ্কারভাবে ঘটনার কথা উল্লেখ করলেও কলকাতা হাইকোর্টে যখন ওই 3 অভিযুক্ত জামিন মামলার শুনানি চলছিল, সেই সময় কিন্তু অভিযোগকারী পরিষ্কারভাবে জানায় যে তিনি প্রেসার অর্থাৎ চাপে পড়ে ওই গোপন জবানবন্দি দিয়েছেন। এরপরেই বিচারপতিরা মন্তব্য করেন যে মিথ্যা অভিযোগের ভিত্তিতে 3 জনকে কেন 1 বছর ধরে জেল খাটতে হবে। এরপরেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে কলকাতা হাইকোর্ট এবং দীর্ঘ শুনানির পর হাইকোর্ট নিম্ন আদালতের বিচারককে নির্দেশ দিয়েছেন যে যেহেতু ট্রায়ালটি নিম্ন আদালতে চলবে, নিম্ন আদালতের বিচারককে নির্দেশ দিয়েছেন এই গোপন জবানবন্দি অর্থাৎ মিথ্যা গোপন জবানবন্দির বিষয়টি আদালত বিবেচনা করবে নিম্ন আদালত, এবং নথি এবং উপযুক্ত প্রমাণের সাথে দেখা যায় যে মিথ্যা অভিযোগ করা হয়েছে, সেক্ষেত্রে অভিযোগকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে নিম্ন আদালত। ধন্যবাদ পীযূষ কান্তি।